বন্ধুরা আবার কিন্তু কালকে কেকেআর ভার্সেস দিল্লির হার হিমহিম করা ম্যাচ রয়েছে। সেই ম্যাচে কিন্তু কেকেআরের টিম 11 কী হতে চলেছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিও তোমাদের জানাবো। আর এখানে নিতেশ রানার চোটের ব্যাপারে যে ইনজুরি হয়ে রয়েছে নিতেশ রানা, সেটারও আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে। আর টিম 11 কেকেআর কী হতে চলেছে, গ্রাউন্ডে কি আপডেট আসতে চলেছে, কীভাবে পিচটা কি তৈরি হবে, পিচ কীরকম থাকবে। অবশ্যই দিল্লিতে খেলা, যেহেতু কেকেআরের চাপ নেই, বাট কেকেআরের টিমটা এবারে খুব মজবুত আছে। কিন্তু কেকেআরের যে দুটো বড় বড় পরিবর্তন হতে চলেছে, সেটাও নতুন একটা আপডেট আসতে চলেছে, সেটাও কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। সেই জন্য ভিডিওর সাথে থাকো, পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে, ডান দিকের বেল আইকনটা বাজিয়ে পাশে থাকো, আর ভিডিওটা পুরো ওয়াচ করো, না হলে কিন্তু কিছু তোমরা জানতে পারবে না বিশেষ খবর কেকেআরের কী হতে চলেছে। কিন্তু আরসিবির বিরুদ্ধে কিন্তু একটা বিরাট বড় ম্যাচ খেলে কিন্তু কেকেআর এখানে কিন্তু ম্যাচ জিতিয়েছে। সেখানে ফিল শট, সুনীল নারিন, আর এখানে কিন্তু আরও যারা প্লেয়ার ছিল দুই একজন, তারাও কিন্তু খুব ভালো খেলেছে। আর খেলে কিন্তু আরসিবির সাথে একটা বড় ম্যাচ কিন্তু কেকেআর জিতেছে। বন্ধুরা এরকম কিন্তু কেকেআর খেলে থাকলে অবশ্যই কিন্তু টপে লিড করবে। আর কেকেআরের সাথে যারা আছো তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, এটাই তো বলবো। তো গাইস এখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলি যে আগের ম্যাচে কিন্তু আরসিবির বিরুদ্ধে কিন্তু বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্ক, হার্ষিদ রানা, সুনীল নারিন কিন্তু এক্সপেন্সিভ একটু অনেকটা বেশি বলই করে ফেলেছে। কিন্তু বোলারদের কিন্তু কোনোভাবে ভালো ওভার কিন্তু আগের ম্যাচে ভালো বল হয়নি। এবার কিন্তু এই ভুলটা কিন্তু দিল্লির বিরুদ্ধে করলে কিন্তু হবে না আমাদের, কারণ দিল্লিকে কিন্তু যদি ফার্স্ট ব্যাট পড়ে অবশ্যই কম রানের মধ্যে আটকাতে হবে। বন্ধুরা এখানে কিন্তু সুনীল নারিন পেটা খেলেও, বলিংয়ে একটু এক্সপেন্সিভ করলেও, কিন্তু ব্যাটিংয়ে কিন্তু জবরদস্ত একটা পারি খেলে দিয়ে অবশ্যই কিন্তু টিমের সাথে ছিল। আর এখানে তোমাদের ভেঙ্কটেশ আয়ার যেখানে প্রথম ম্যাচে যে খেলতে পারেনি, সে কিন্তু সেকেন্ড ম্যাচে কিন্তু খুব ভালো একটা 50 করে দিয়েছিল। আর এখানে বলবো বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্ক, এই দুটো প্লেয়ার বাদে সবাই কিন্তু ঠিকঠাক ফর্মে টুকটাক ফিরে আসছে। আর এদের দুজনকে অবশ্যই ফর্মে ফিরতে হবে। কেকেআরের কিন্তু আরও সুযোগ সুবিধা তাহলে আরও বেশি পাবে। আর এখানে কিন্তু এই দুটো বোলার যদি আমাদের ফর্মে না এসেও ম্যাচ জিতে যাচ্ছে, বাট এখানে কিন্তু এই দুটো প্লেয়ারকে হয়তো ফর্মে আসতে হবে, কারণ এই ম্যাচটা কিন্তু এটাও কিন্তু দিল্লির বিরুদ্ধে, দিল্লির মাঠে খেলা। তো এখানেও কিন্তু অবশ্যই মিচেল স্টার্ককে আর বরুণ চক্রবর্তীকে ফর্মে আসতেই হবে। বন্ধুরা তোমাদের একটু জানিয়ে দিই যে টিম 11 কি কেকেআরের এখানে কি চেঞ্জ হবে, তার আগে একটু জানিয়ে দিচ্ছি। তার আগে যে ডিটেলসটা তোমাদের বলবো, ফার্স্ট ব্যাটিং যদি কেকেআরের পর থাকে সেই টিম 11টা আলাদা হবে, আর সেকেন্ড ব্যাটিং যদি কেকেআরের পর সেই টিমটাও কিন্তু আলাদা হতে চলেছে টিম 11। আর এখানে নিতেশ রানার ইনজুরি ব্যাপারটা নিয়ে একটু বলে দিই। নিতেশ রানা কিন্তু এখনও 2-3টে ম্যাচ কিন্তু ইনজুরি নিয়ে অবশ্যই কিন্তু বসে থাকবে, কারণ নিতেশ রানার চোটটা একটু মানে ভালোভাবেই লেগেছে, আঙুলটা অনেকটাই ফুলে আছে। তারপরে আরেকটা কথা একটু বলে দিই, আর এখানে নিতেশ রানা যদি নাও থাকে টিম 11-এর মধ্যে, তাহলে কিন্তু কোনো ডিস্টার্ব হচ্ছে না টিম কেকেআরের, কারণ এত ভালো ব্যালেন্স টিম হয়ে গেছে কেকেআর, কিন্তু কোনো ডিস্টার্ব হচ্ছে না। বাট যদি আসে টিমটা আরেকটু ভালো হবে। আর এখানে একটু বলে দিই যে পিচ সংক্রান্ত ব্যাপারটা, পিচটা কেমন হবে সেটা ডিটেলস আমাদেরকে বলে দিই একটুখানি। আর টিম 11 যেটা নিয়ে ব্যাপার, তার আগে পিচটা একটু পরে বলছি। টিম 11 যে ব্যাপারটা, এটা কিন্তু দারুণ কম্বিনেশন হয়ে গেছে। এখানে কিন্তু আরসিবির বিরুদ্ধে অনুকূল রয়কে খেলেছে, যে কিন্তু 2 ওভার স্পিলিং করার পরে কিন্তু খুব ভালো ওভার বার করেছিল আমাদের আরসিবির বিরুদ্ধে। আর এখানে যেটা কথা বলবো, আর এখানে টিম কেকেআর অঙ্কুশ রঘুবংশী খেলেছে, সে কিন্তু ব্যাট করার সুযোগ পায়নি, বাট বর্তমানে হয়তো ব্যাট করার সুযোগ পেতে পারে। আর এখানে পিচটা, ভাইজাগের পিচটা যেটা হতে চলেছে, সেটা কেমন হতে চলেছে সেটা কিন্তু, পিচটা কিন্তু অবশ্যই তোমরা দেখেছো এর আগের ম্যাচ যেটা হয়েছিল, সেখানে কিন্তু ফার্স্ট ব্যাটিং করে একটা বড় স্কোরের লিড কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু সেকেন্ড স্পেলিংয়ে কিন্তু যারা বল করছিল তারা কিন্তু বল কিন্তু মারা যাচ্ছিল না, পিচটা কিন্তু ভ্যাপচাক পিচ হয়ে গেছিলো, কারণ যেহেতু ফার্স্ট ইনিংসে রান হয়েছে, সেকেন্ড ইনিংসে একদম রান হয়নি। আর এখানে এবার দেখা যাবে যে আমাদের মিচেল স্টার্ক কী করতে পারে। মিচেল স্টার্কের জায়গা কিন্তু পরিবর্তন কেকেআর করবে না, কারণ ওটা বিরাট বড় বোলার, অস্ট্রেলিয়ার বোলার, আর সে কিন্তু অবশ্যই ফর্মে ফিরবে। এখানে আমরা টিম 11 যেটা সাজানো চলছে, এখানে টিম 11টা একটু জাস্ট দেখে নেবো। এখানে ফিল শল্ট, তারপর সেকেন্ডে আসে সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার, তারপর শ্রেয়স আয়ার, তারপরে মনীষ বা রঘুবংশী, এই দুজনের মধ্যে কিন্তু একটা কম্বিনেশন হতে পারে। তারপরে এখানে 6 নম্বরে আছে রমনদীপ সিং, আর 7 নম্বরে অবশ্যই রিঙ্কু সিং আসবে। তারপরে 8 নম্বরে আসবে অ্যান্ড্রে রাসেল। আর এইটার জায়গায় রমনদীপ সিং, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, এই তিনটে জায়গায় হয়তো একটু 19-20ভাবে ব্যাটিং ফিল্ডিং নামাতে পারে। 8 নম্বরে আসবে অ্যান্ড্রে রাসেল, যেটা বললাম তোমাকে। 9 নম্বরে কিন্তু অনুকূল রয় অবশ্যই খেলতে পারে, কারণ অনুকূল রয় আগের দিন ভালো বল করেছে। 10 নম্বরে কিন্তু মিচেল স্টার্ক, আর 11 নম্বরে কিন্তু হার্ষিদ রানা। আর এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অবশ্যই কিন্তু একটু কথা বলবে কেকেআর, দেখা যাক। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো বরুণ চক্রবর্তী থাকবে, কারণ একটু স্পিনিং বরুণ চক্রবর্তী কিন্তু খুব ভালো ফর্ম দেখাতে পারছে না, বোলিংয়েও স্পিন করতে পারছে না, আবার ফিল্ডিংও অনেকটা মিস হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু এই টিম 11 কিন্তু এখন মোটামুটিভাবে সিলেক্ট হওয়া রয়েছে। এবার এখানে বরুণ চক্রবর্তীকে রাখবে কি
ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেটাও একটু ভাববার বিষয় আছে, কারণ এখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা ফাস্ট বোলার রাখলে হয়তো ভালো হয়। তো এখানে সোহাস শর্মাও আছে, এই দুটো প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অবশ্যই কাজ করবে। আর এটা হলো ফার্স্ট 11, যেহেতু ফার্স্ট যদি কেকেআর ব্যাট করে সেটা কিন্তু 11 কেকেআরের এটাই হতে চলেছে। আর এবার একটু সেকেন্ড যদি ব্যাটিং করে সেটা কিন্তু কেকেআরের একটু 19-20 হবে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে কী কেকেআরের টিম হতে চলেছে, কেকেআরের এই টিমটা কি ভালো টিম হবে, আর কেকেআর কেমন খেলবে, কেকেআর কত স্কোর করতে পারে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এই ম্যাচটা অবশ্যই আমাদের জিততে হবে কেকেআর, তাহলে কিন্তু কেকেআর টপে থাকবে আর দিল্লিকে হারাতেই হবে, এটাই হলো ব্যাপার। তো আমাদের সাথে যে আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কেকেআর যারা সাপোর্টার। তো আজকে ভিডিওটা এখানেই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে, তাহলে কিন্তু তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।